আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের আলোকে বাংলাদেশের সরকারি কর্মচারী সংগঠনগুলোর ইতিহাস এবং তাদের দীর্ঘ দাবি আদায়ের সংগ্রামের কথা তুলে ধরব। এটি কেবল একটি ইতিহাসের গল্প নয়, এটি লক্ষ লক্ষ মানুষের অধিকার আদায়ের সংগ্রামের অনুপ্রেরণামূলক আখ্যান। বাংলাদেশে সরকারি কর্মচারীরা সংগঠিত হয়ে তাদের ন্যায্য অধিকারের দাবি জানানোর যে ঐতিহ্য তৈরি করেছেন সেটি আমাদের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন কর্মচারী সংগঠন বেতন বৃদ্ধি, ভাতা সংস্কার, পদোন্নতি ও কর্মক্ষেত্রের মানোন্নয়নের জন্য আন্দোলন করে এসেছে। কখনো শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদান, কখনো কর্মবিরতি, কখনো মানববন্ধন। বিভিন্ন পদ্ধতিতে তারা তাদের কণ্ঠস্বর রাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছেন। এই সংগঠনগুলোর দাবি ও আন্দোলনই প্রতিটি পে কমিশন গঠনের পেছনে একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। নবম পে স্কেল প্রণয়নের পেছনেও এই দীর্ঘ সংগ্রামের একটি বিশেষ ভূমিকা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো নবম পে স্কেলে প্রতিফলিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের সরকারি কর্মচারী সংগঠনের ইতিহাস শুরু হয়েছিল ব্রিটিশ আমলেই। পাকিস্তান আমলে এই সংগঠনগুলো আরও সংগঠিত হয়েছিল। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের সরকারি কর্মচারীরা নিজেদের অধিকারের জন্য সচেতন হতে শুরু করেন। পূর্ব পাকিস্তানের কর্মচারীরা অনুভব করতেন যে পশ্চিম পাকিস্তানের তুলনায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। উচ্চ পদে পূর্ব পাকিস্তানিদের সংখ্যা কম, প্রশিক্ষণের সুযোগ কম এবং আর্থিক সুবিধায়ও বৈষম্য বিদ্যমান। এই অভিযোগগুলো ছিল সেই সময়ের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক। এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের মানসিকতাই পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে মিলে গেছে। পাকিস্তান আমলে গড়ে ওঠা এই সংগঠনগুলোর অভিজ্ঞতা ও কাঠামো স্বাধীনতার পর বাংলাদেশের কর্মচারী আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল। স্বাধীনতার পরপরই বাংলাদেশের নতুন সরকারি কর্মচারী সংগঠনগুলো গঠিত হতে শুরু করে। ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকারের আমলে সরকারি কর্মচারীদের কয়েকটি জাতীয় সংগঠন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এই সময়ে দেশ যুদ্ধবিধ্বস্ত ও অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে কর্মচারীদের বেতন ও সুবিধাদি ছিল অত্যন্ত অপর্যাপ্ত। খাদ্য সংকট